আছে মা, চিনি আনতে এখনই কাউকে দোকানে যেতে হবে। কিন্তু আম্মু, আমি তো ময়দা নেড়েছি। মিলি আপুকে বলো। মা, মিলি, মিলি। আম্মু, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ মা, তুমি একটু দোকান থেকে চিনি নিয়ে এসে দেবে আমাকে? অবশ্যই আম্মু। এরপর মিলি টাকা নিয়ে মুদি দোকানে চলে গেল চিনি আনতে। কাকা, 1 কেজি চিনি দিন তো। এরপর ইমরান ওজন করার ভান করে এবং ইচ্ছা করে ওজনে কম চিনি দিয়ে দেয় মিলিকে, কিন্তু মিলি সতর্ক চোখে তা খেয়াল করে। কাকা, এখানে কি পুরো 1 কেজি চিনি আছে? মানে আসলে মা, তাড়াহুড়া একটু কম বেশি হয়তো হয়েছে। কাকা, এইটাই কি কাজটা ঠিক করলেন? বলুন তো, আল্লাহ কিন্তু সবকিছুই দেখেন, বুঝেছেন? আরে, মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান দিচ্ছ কেন? যা দিয়েছি তাড়াতাড়ি নিয়ে বিদায় হও। আমি কি ইচ্ছে করে এমনটা করেছি? বললাম তো ভুল হয়ে গেছে। যদি আপনি এখানে সঠিক ওজন না দেন তাহলে আমি এটা নেব না, আরো সবাইকে চিৎকার করে বলবো আপনি ওজনে কম দেন। এরপর ইমরান অনিচ্ছা সত্ত্বেও মিলিকে সঠিক ওজন দিয়ে দেয় এবং মিলি চিনি নিয়ে বাড়িতে চলে যায়। আপু, তুমি এত দেরি করলে কেন? দোকানদার কাকু চিনির ওজন কম দিচ্ছিল, তাই তার সাথে অনেক কথার কাটাকাটি হয়েছিল, এজন্য একটু দেরি হয়েছে। আপু, এটা তো খুব খারাপ করেছে সে। পরে কি ঠিক ওজন দিয়েছে? হ্যাঁ জান্নাতুল, ওজন কম দেওয়া মানে বেইমানি করা, ওটা তো আমি মানতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওজন কম দিয়ে নিজের লোকসান করো না, এটি কিন্তু মহাপাপ। একদম ঠিক কাজ করেছো মা। আচ্ছা আম্মু, আল্লাহ কি আমাদের সব কাজ দেখেন? হ্যাঁ মা, আমরা ভালো খারাপ যাই করি সবই তো 2 ফেরেশতা লিখে রাখেন। বলো আম্মু, স্কুলে আমাদের শিক্ষক বলেছেন অন্যের জিনিস না বলে নেওয়াকেই চুরি বলে, কিন্তু দোকানদার যদি আমাদের ওজনে কম দেয় সেটা কি চুরি নয়? একদম ঠিক বলেছো মা। ওজন কম দেওয়া, মিথ্যা বলা কিংবা কারো হক মেরে খাওয়া সবই চুরির মতোই পাপ কাজ। আল্লাহ সবকিছুই দেখেন, আমাদের কাজ সবসময় মানুষের উপকার করা এবং সৎ পথে থাকা। আম্মু, কেউ যদি ভুল করে ফেলে তাহলে কি হবে? আল্লাহ তাআলা তওবার দরজা সবসময় খোলা রেখেছেন। যদি কেউ অন্তর থেকে তার ভুল বুঝতে পারে এবং তওবা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এই নাও আমার সোনারা, কেক রেডি হয়ে গেছে, গরম গরম খেয়ে নাও তোমরা। বাহ, কেকটা তো দারুণ হয়েছে আম্মু। একদম দোকানের কেকের মতো। খাওয়ার পর সবাই মিলে একসঙ্গে বসে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দিন আর সৎ পথে পরিচালিত করুন, আর আমাদের সব ধরনের পাপ থেকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের প্রতিবেশীদেরও ন্যায়ের পথে চালিত করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হতে সাহায্য করুন, আমিন। আম্মু, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন? অবশ্যই মা, আল্লাহ তাআলা সেই সকল দোয়া কবুল করেন যেগুলো অন্তর থেকে চাওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে, শুধু দোয়া করলে হবে না, ঈমান, আমল ও সৎ কাজ করতে হবে। এরপর জান্নাতুল ও মিলি একে অপরের দিকে তাকিয়ে হাসে। এভাবেই দিনটা কেটে যায়। পরদিন ইমরান নিজের দোকানে বসে হিসাব করছে, তার মুখে চিন্তার ছাপ। কালোই পিচ্ছি মেয়েটা আমাকে ঘোল খাইয়ে দিল। সবাই তো চুরি করে, আমি করলে শুধু দোষ? চুরি যে আমাকে করতেই হবে, নইলে যে ব্যবসা লাভ করতে পারবো না। শুধু ওই মেয়েটা যখন দোকানে আসবে খরচ নিতে, ওকেই শুধু ওজনে কম দিব না। এভাবে সে সারাদিন ধরে মানুষকে ঠকিয়ে যায়। রাতে ইমরান একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। চারদিকে ভয়াবহ পরিস্থিতি, মানুষ তাদের পাপ কাজের জন্য কাঁদছে। হায় হায়, এটা কি হচ্ছে? আমি কোথায়? তুই ওজনে কম দিয়ে মানুষের হক মেরে নিয়েছিস, আজ এর জন্য তোকে জবাবদিহি করতে হবে। ইমরান এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে থর থর করে কাঁপতে শুরু করে। হঠাৎ সে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে বসে, তার চোখে মুখে পুরো ভয়ের ছাপ। হায় আল্লাহ, আমি কি স্বপ্ন দেখলাম? আমি সত্যি অনেক বড় ভুল করেছি, আমি আর কখনো ওজনে কম দিব না। পরদিন সকালে ইমরান তার দোকানে যায় এবং দোকানের চারপাশ পরিষ্কার করছিল। তখন খালেদা, মিলি আর জান্নাতুল দোকানের সামন দিয়ে যাচ্ছিল। মিলি, একটু দাঁড়াও মা। কাকা, কি হয়েছে? কাল রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি মা। আমি বুঝতে পেরেছি বেঈমানি করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। আলহামদুলিল্লাহ কাকা, আপনি সঠিক পথে ফিরে এসেছেন। আমি তওবা করেছি মা, আজ থেকে আমি সঠিক ওজন দিব। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন ভাই। আপনি তওবা করেছেন, আর যদি কখনো এমন কাজ না করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। আমরা এখন আসি তাহলে ভাই। তারপর সবাই একসঙ্গে বাড়িতে ফিরে আসে।
খালিদা কেক বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আম্মু, আজ আমাদের চটপটি বানিয়ে দাও। আজ অনেক খুশির দিন। ইমরান চাচা আর ওজনে কম দিবে না। হ্যাঁ মা, আজ অনেক খুশির দিন। আজ আমরা শিখলাম সৎ থাকা এবং বেইমানি না করাই আমাদের জীবনের বড় শিক্ষা। আচ্ছা আম্মু, আল্লাহ আমাদের খারাপ কাজে তো পাপ দেন, কিন্তু যদি আমরা ভালো হই তাহলে তিনি আমাদের অনেক ভালোবাসেন, তাই না? একদম ঠিক মা। এরপর এক সপ্তাহ পর মিলি এবং খালিদা ইমরানের দোকানে যায়। মিলি, খালেদা আপা, আপনাদের কি প্রয়োজন বলুন? কাকা, আমরা আজ আবার চিনি নিতে এসেছি, কিন্তু আমি নিশ্চিত করতে চাই আপনি সঠিক পরিমাণে দিচ্ছেন কিনা। হ্যাঁ অবশ্যই, আর সে তো তুমি আমাকে শিখিয়েছিলে। মা, এখন আমি সবকিছু সঠিক নিয়মেই দিচ্ছি। আল্লাহ তাআলার কাছে যে কোনো ছোট ভুলও গুরুতর হতে পারে। আপনি যদি সৎভাবে কাজ করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ভাই। আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমার দোকানে আর কেউ ঠকবে না মা। এরপর ইমরান সঠিকভাবে চিনি মেপে দেয়। আলহামদুলিল্লাহ কাকা, এটা দেখে খুব ভালো লাগছে। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব না। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, শুধু ব্যবসা নয়, সৎভাবে জীবনযাপন করতে হবে। এখন থেকে আমার ব্যবসা আমি সঠিকভাবে পরিচালনা তো করবই, কখনো আর মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকানোর চেষ্টাও করব না। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যে ব্যক্তি অন্যের সঙ্গে প্রতারণা ব্যবসা করে এবং মিথ্যা কথা বলে বা প্রতারণা করে, সে তার ব্যবসা থেকে আল্লাহর রহমত হারায়। আমরা কিন্তু এমন কাজ কখনোই করব না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে।